ভারত এখন অব্দি কোন রকমের কোন রণকৌশল বাংলাদেশের প্রতি কোনদিনও নেয়নি। আগেও নেয়নি, আ এখনো নেয়নি। ভারতের যে কটা সে সেনাবাহিনীর ঘাঁটি আছে ইস্টার্ন ইন্ডিয়াতে, আমি কিছুদিন আগে অব্দি রেসিডেন্ট এডিটর ইস্ট ছিলাম পিটিআই এর। মোটামুটি আমি বলতে পারি আপনাকে সবকটা ঘাঁটি চায়না কেন্দ্রিক। বাংলাদেশের দিকে তাকিয়ে আছে কোনো ঘাঁটি এরম নেই। একটা ঘাঁটি আপনি বলতে পারেন তবুও মুর্শিদাবাদে, সেটাও আর্টিলারি ঘাঁটি এবং সেটা বেসিক্যালি টু রেইনফোর্স দ্য চিকেন স্নেক। আমাদের যে এলাকাটাকে আমরা চিকেন স্নেক বলি, জলপাইগুড়ি শিলিগুড়ি সীমানাটা, যেটা অ্যাকচুয়ালি চায়নার খুব কাছে, সেই জায়গাটাতে যদি কোনোদিন কোনো রকমের অসুবিধা হয় তাহলে আমরা যাতে সেখানে সৈনিক পাঠাতে পারি তার জন্য একটা ঘাঁটি মুর্শিদাবাদে আছে। আদারওয়াইজ কোনো ঘাঁটি বাংলাদেশের বর্ডারের ধারে কাছে নেই। সবকটা ঘাঁটি যে কটা আছে আমাদের সব চায়না কেন্দ্রিক ঘাঁটি, এবং আমরা সেই জন্যই প্রস্তুতি নিই। আমাদের যা ঘাঁটি ইস্টার্ন ইন্ডিয়াতে আছে আমরা চায়নাকে দেখেই তৈরি করি। ওয়েস্টার্ন ইন্ডিয়া নর্দার্ন ইন্ডিয়ার কথাটা আলাদা, সেটা পুরোপুরি পাকিস্তান কেন্দ্রিক, কিছুটা চায়না কেন্দ্রিক। কিন্তু ইস্টার্ন ইন্ডিয়াতে বাংলাদেশ কেন্দ্রিক কোনো ঘাঁটি নেই। এবং আপনি হয়তো খেয়াল রাখতে পারেন যে 1971-এ আমাদের যুদ্ধ হয়েছিল পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে নিয়ে, যেখানে আমরা মুক্তিবাহিনীকে সাহায্য করার জন্য ইস্ট পাকিস্তানে ঢুকেছিলাম। তখন কথা হয়েছিল যে 15 দিনের মধ্যে এই যুদ্ধটাকে কোনো রকম যেরম ভাবে হোক আমাদের শেষ করতে হবে, যাতে আমাদের সৈনিকরা যদি দরকার পড়ে তাহলে চায়নার দিকে ফেরত যেতে পারে। সেই সৈনিকগুলো যেগুলো চায়নার দিকে ছিল সেইগুলোকে মোতায়েন করা হয়েছিল ইস্ট পাকিস্তানে ঢোকার জন্য, এবং ঢুকে যাতে তারা সঙ্গে সঙ্গে আবার চায়নার বর্ডারে যেতে পারে তার জন্য যেন তৈরি হয়। সেই জন্য এই ক্যাম্পেইনটার নাম দেওয়া হয়েছিল লাইটনিং ক্যাম্পেইন। 15 দিনের মধ্যে, আপনি জানেন যে 6 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল, 6 বা 4 ডিসেম্বর থেকে বোধহয় শুরু হয়েছিল, এবং মোটামুটি 16 ডিসেম্বরের মধ্যে ঢাকা পতন হয়েছিল। কিছুটা আমরা মুক্তিবাহিনী এবং ভারতীয় সৈন্যদল একসঙ্গে যেটা করেছিল টাঙ্গাইলে, আপনি জানেন যে আমরা প্যারাট্রুপার্স নামিয়েছিলাম, তাদের সঙ্গে কাদের সিদ্দিকীর ফোর্স জয়েন করেছিল, দুই সেই প্যারাট্রুপার্স এবং কাদের সিদ্দিকীর ফোর্স ঢাকার দিকে গেছিল। ওদিক থেকে যেটা আগরতলার থেকে যে বাহিনী এসেছিল তাদেরকে কি বলে আপনার মেঘনা হেলি লিফট করা হয়েছিল, পৃথিবীর সবচেয়ে বড় হেলি লিফট করে তাদেরকে এপারে নিয়ে এসে ঢাকার দিকে নিয়ে আসা হয়েছিল। নর্থের থেকে যে যে আমাদের বাহিনীগুলো যেগুলো চায়নার দিকে থাকে সেই বাহিনীগুলোকে আমরা মোতায়েন করে ঢাকার দিকে অগ্রসর করিয়েছিলাম। খুব তাড়াতাড়ি দ্রুত করতে হয়েছিল কারণ চায়নার একটা ব্যাপার ছিল। এখনো আমার মনে হয় না কোনো ভারতীয় ঘাঁটি আছে যেটা বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। আপনারা কি ভুলে গেছেন আপনাদের দেশে যখন জঙ্গির এই গ্রেনেড হামলার কথা বলছেন, সেই সময় ভারতবর্ষে ও কলকাতায় অ্যাটাক হয়েছিল ইউএস এম্বাসিতে, সেগুলো তো বাংলাদেশ থেকেই সেই টেররিস্ট গুলো এসেছিল। কিন্তু তাই বলে কি ভারতবর্ষ কোনো কদম নিয়েছিল বাংলাদেশের বিরুদ্ধে? এরকম তো আমার মনে পড়ছে না। হ্যাঁ, নিশ্চয়ই তখন যে সরকার ছিল তাকে বলা হয়েছিল আপনারা চেষ্টা করুন এই জঙ্গিবাদদের দমন করার, এবং পরে শেখ হাসিনা এসে সে দমনটা করেছিলেন, এবং তার জন্য আমরা নিশ্চয়ই কৃতজ্ঞ রয়েছি তার প্রতি। সেই সব তো আমরা নিশ্চয়ই চাইবো যে বাংলাদেশে যে এতগুলো জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে এটা তো আমরা মোটেই খুশি হইনি, কখনোই খুশি হতে পারি না। এবং সেই যে যারা এককালে আফগানিস্তান বাংলাদেশকে বানাবে আফগানিস্তান বলেছিল তাদেরকে আপনারা এখন রাস্তায় ছেড়ে দিয়েছেন, সেটা আমরাও খুশি নই, নিশ্চয়ই আপনারাও খুশি নন। বাংলাদেশের যথেষ্ট লোক আছে যারা এটা নিয়ে চিন্তিত, এবং তাদের কথাবার্তা আমরা শুনতে পাই, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে, কথাবার্তা হচ্ছে। তো আমরা সেটা নিয়ে আমরা নিশ্চয়ই সেটা নিয়ে উদ্বিগ্ন। কিন্তু তাই বলে এ নয় যে বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে, সেনা মোতায়েন করা হবে, এগুলো আমার মনে হয় এগুলো দিস ইজ নট ইভেন ইন দ্য ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসি।